হ্যালো ভিউয়ার, সবাইকে গ্রিনটেক রেভলিউশন.com এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্ব হলো হাউ টু মেক কমপ্লায়েন্স টেস্ট মোড ইউবিকুইটি ডিভাইস ভার্সন 6.0, অর্থাৎ কিভাবে আপনারা ইউবিকুইটির যে ডিভাইসগুলো রয়েছে এগুলো কমপ্লায়েন্ট টেস্ট মোডে নিয়ে আসবেন। এটা এখানে আমি আপনাদেরকে যে ভার্সন 6.0, এখানে আপনার 5.6.2 থেকে শুরু করে আপনার ভার্সন 6.0 আরো কয়েকটা ভার্সন রয়েছে। এগুলোতে আপনারা কমপ্লায়েন্ট টেস্ট মোডে নিয়ে আসতে পারেন। তো কমপ্লায়েন্ট টেস্ট মোডে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে কমপ্লায়েন্ট টেস্ট মোডে কেন আনবো। তো কমপ্লায়েন্ট টেস্ট মোডে আনার একটাই কারণ হচ্ছে কমপ্লায়েন্ট টেস্ট হচ্ছে আপনার হিউজ পরিমাণ ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, ফ্রি ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, যেগুলো অন্য কোনো কান্ট্রি কোডে আপনার পাওয়া যায় না। এজন্য আমরা চেষ্টা করব যাতে অনেকগুলো ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য। তারপর লিঙ্কের অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো ফ্রিকোয়েন্সি রয়েছে ওগুলো ফ্রিকোয়েন্সি যে আপনার ইন্টারফারেন্স হচ্ছে, সেক্ষেত্রে আপনার কমপ্লায়েন্ট টেস্ট মোডে নিয়ে আসলে অনেকগুলো ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। সেখান থেকে আপনার যে ফ্রিকোয়েন্সিটা আপনার মনে হয় যে বেটার, সেখান থেকে ওই ফ্রিকোয়েন্সিটা আপনি ইউজ করে আপনার লিঙ্ক এস্টাবলিশ করতে পারেন আর কি। তো এই জন্য আমরা কমপ্লায়েন্ট টেস্ট মোডে ডিভাইসগুলো নিয়ে আসার চেষ্টা করব। এটা আসলে অনেক ফ্রেন্ডলি আর কি। যারা রেডিও ডিভাইস নিয়ে, ওয়্যারলেস ডিভাইস নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন কমপ্লায়েন্ট টেস্ট মোডে নিয়ে আসলে অনেকগুলো ফ্রিকোয়েন্সি পাওয়া যায় এবং এর গুরুত্ব কি। তো আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে ইউবিকুইটি প্রোডাক্টগুলো, এই ভার্সনের XW বা XM এর প্রোডাক্টগুলো কিভাবে আপনারা কম্বাইন্ড টেস্ট মোডে নিয়ে আসবেন। তো এটা নিয়ে আসার জন্য আপনাকে প্রথমে একটা পুটি সফটওয়্যারটা ওপেন করতে হবে। যদি আপনাদের পুটি সফটওয়্যারটা না থাকে তাহলে আপনারা গুগলে গিয়ে পুটি লিখে সার্চ দিলে আপনারা সফটওয়্যারটা চলে আসবে আর কি। পুটি লিখে সার্চ দিলে আপনারা এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি এখানে ডাউনলোড হেয়ারে দিয়ে ক্লিক করলে আপনার কত বিটে এটা ডাউনলোড করবেন এখানে সেটা সিলেক্ট করে দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো যাই হোক, আমার ডাউনলোড করা রয়েছে, আমি আর এটা ডাউনলোড করব না। আমি আপনাদেরকে ডিরেক্ট দেখাবো কিভাবে পুটি সফটওয়্যারে গিয়ে আপনারা এটা কমপ্লায়েন্ট টেস্ট মোডে নিয়ে আসবেন। তো আমি পুটি সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাকে এখানে হোস্ট নেমটা বসাইতে হবে, অর্থাৎ ওই ডিভাইসের ডিফল্ট আইপি অ্যাড্রেসটা এখানে বসাইতে হবে। তো আমাদের ন্যানো পাওয়ার বিমের ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.20। আচ্ছা, আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, এই 1.20 আপনি কেন বসাইলেন। আহ, এটা হচ্ছে আপনার ইউবিকুইটির ডিফল্ট আইপি। ডিফল্ট আইপিটা এখানে বসাইলে আপনি ডিফল্ট অবস্থায় ডিভাইসে ঢুকতে পারবেন। যদি ডিফল্ট আইপি আপনার বসানো না থাকে সেক্ষেত্রে আপনি এই আইপিতে ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে এটা কি করতে হবে, এটা আপনার ডিফল্ট করে নিতে হবে। ডিফল্ট করে নিয়ে এই আইপি দিয়ে ঢুকতে হবে। ঢুকতে পোর্ট এখানে 22 থাকবে আর এখানে কানেকশন টাইপ এসএসএইচ মোডে থাকবে। থাকার পরে আপনি এখানে জাস্ট ওপেন করলে আপনি একটা বক্স চলে আসবে। তো আমি এখানে ওপেন করলে আসবে না, জাস্ট এই যেরকম বক্স চলে আসবে। তো এটা আসলে আমি এই আইপির সাথে কানেক্টেড না, ডিফল্ট আইপির সাথে কানেক্টেড না। আমি যে আইপির সাথে কানেক্টেড ওইটা আপনাদেরকে আমি দেখাবো আমি কোন আইপির সাথে কানেক্টেড। আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কোন আইপির সাথে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কোন আইপিতে আমি কানেক্টেড, সেই আইপিতে ঢুকে আপনাদেরকে আমি দেখাবো জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আমার যে আইপির সাথে আমি কানেক্টেড আমার রেডিওটা, সেই রেডিওটা আমি ঢুকবো এখন ইনটু অন 100। আচ্ছা, এখান দিয়ে জাস্ট ওপেন করলে আপনারা দেখবেন যে এরকম একটা বক্স চলে আসে। এখানে আপনারা ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনার ডিভাইসের ইউজার নেম পাসওয়ার্ডটা যাবে। ইউজার নেম হচ্ছে আপনার ইউবিএনটি, পাসওয়ার্ডটা হবে হচ্ছে ইউবিএনটি ডিফল্ট আর কি। তো আমি যেহেতু আমার ডিভাইসে ঢুকবো সেক্ষেত্রে আমার ডিভাইসে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা রয়েছে, ওই পাসওয়ার্ডটা দেখবো ইউজার নেমে ক্রিয়েট করা রয়েছে। পাসওয়ার্ডটা হবে অ্যাডমিন, এই ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডটা হবে আমি এখানে দিচ্ছি। আচ্ছা, মেবি পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমি আবার দিচ্ছি।
আচ্ছা, পাসওয়ার্ডটা কোনো কারণে সরি। আচ্ছা আচ্ছা, আমার আইপিটা মনে হয় ভুল হয়েছে, আমি এটা কেটে আবার নতুন করে দিব। আচ্ছা, 172.1.134 আচ্ছা, এবার হয়ে যাবে। আচ্ছা, এই জন্য হচ্ছে এখন পাসওয়ার্ডটা admin, হ্যাঁ চলে আসছে, দেখেন এখানে এরকম চলে আসবে, দেখেন এক্সএম ভার্সন 5.6.2 এই ভার্সনের ক্ষেত্রে আপনার কমপ্লায়েন্ট টেস্ট মোডে নিয়ে আসতে পারবেন। এখন এখানে আসার পরে আপনার কি করতে হবে, জাস্ট দুই তিনটা আপনার এন্টার দিয়ে আপনার একটা কমান্ড লিখতে হবে। কি কমান্ড লিখতে হবে আমি আপনাদেরকে, আপনাদের সুবিধার জন্য আমি এখান থেকে আগের নোটপ্যাডে আমি লিখিয়ে রেখেছি, যাতে আপনাদেরকে, আপনারা খুব সহজে এটা দেখে কমপ্লায়েন্স করে নিয়ে আসতে পারেন। দেখেন এই ভার্সনটা আসার পরে এখানে হচ্ছে টাচ, জাস্ট এই কমান্ডটুকু লিখতে হবে আপনার। এটা আপনি লিখবেন টাচ, একটা স্পেস দিবেন, স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পারসিস্টেন্স, পি ই আর ট্যাব দিলে আপনার চলে আসবে পারসিস্টেন্স সিটি। জাস্ট এতটুকু হয়ে গেল, দেওয়ার পর আবার এন্টার মেরে জাস্ট এখানে সেভ দিবেন। সেভ দিলে আপনার দেখবেন যে এরকম একটা ইয়ে চলে আসছে, যে এরকম সেভ দিলে অ্যাক্টিভ, ফাউন্ড অ্যাক্টিভ এরকম চলে আসছে আর কি, ফাউন্ড ব্যাকআপ অন এরকম চলে আসছে। আসার পরে আপনি জাস্ট শেষে কি করবেন, জাস্ট রিবুট লেখাটা লিখে দিবেন। রিবুট লিখে দেওয়ার পরে আপনার ডিভাইসটা আপনার রিবুট হবে আর কি। রিবুট হওয়ার পর 40 সেকেন্ড পর আপনি ডিভাইসে আবার লগ ইন করবেন, লগ ইন করে চেক করবেন, চেক করে দেখবেন যে প্রথমে ইউজার নেম দিবেন, পরে পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম হবে ইভেন্টি, পাসওয়ার্ড হবে ইভেন্টি। দেন কান্ট্রি কোডের ঘরে গিয়ে দেখবেন যে আপনার কান্ট্রি কোড কমপ্লায়েন্ট টেস্ট মোড চলে আসছে। তো এইভাবে আপনারা ইউবিকুইটির এক্সএম এবং এক্সডাব্লিউ ডিভাইসগুলোতে খুব সহজেই কমপ্লেইন্ট টেস্ট মোডে নিয়ে আসতে পারবেন আর কি। এই যে আমি আপনাকে দেখিয়েছি লগ ইন ডিভাইস অ্যান্ড চেক দ্য কান্ট্রি কোড, এভাবে আপনারা জাস্ট এতটুকু ফলো করলেই আপনার কমপ্লেইন্ট টেস্ট মোডে চলে আসবে। আসলে আপনি দেখবেন যে হিউজ পরিমাণ ফ্রিকোয়েন্সি আপনার ডিভাইসে চলে আসছে, আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে আপনি লিঙ্ক তৈরি করতে পারেন আর কি। তো এই হলো আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ধারাবাহিক টিউটোরিয়াল। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।